হারুনুর রশিদ। অপরূপ সাদা পাথর পর্যটন কেন্দ্র ঘিরে গত প্রায় অর্ধযুগ ধরে তার রুটি রুজি। ধলাই নদীর এপার ওপার নৌকায় যাত্রী পারাপারই তার জীবিকা। পর্যটন কেন্দ্রে খাবার হোটেল চালান জগন্নাথপুরের বকুল বিশ্বাস। পাথর লুটের পর উভয়ের অভিজ্ঞতা মিলে গেছে একই বিন্দুতে। ভোলাগঞ্জে পর্যটক কমায় আয় রোজগার অর্ধেকে নেমে এসেছে দুজনেরই। ভিড়টি বেশি হয়েছে, তখন কমছে। এই লোকজনে ফোনতে আছে, পাথর লুটপাট হয়ে গেছে, এখন লোক কম আসে আগে। এই শুক্রবারের দিনও 10টা 12টা মারতাম, এখন তো 3টে আর 4টে। এখন কোনবা মনে হয় যে আসি টিকে আসি, খুবই খারাপ অবস্থায়। ওর থেকে বেশি আমার 4 ভাগের 3 ভাগ কমে গেছে। ভোলাগঞ্জ নৌকাঘাট আর সাদা পাথর। ধলাই নদীর দুই পারে আছে খাবার, কসমেটিক্স, শোপিস সহ বিভিন্ন ধরনের 1.5 শতাধিক দোকান। নৌকা পারাপারে যুক্ত আছেন 300 থেকে 350 মানুষ। পর্যটকদের ছবি তোলাও এখানে অন্যতম জীবিকা। সব মিলিয়ে ভোলাগঞ্জে পর্যটন ঘিরে গড়ে উঠেছে হাজারো মানুষের কর্মসংস্থান। কিন্তু পাথর লুটের পর পর্যটন কমায় আয়ের টান পড়েছে সবারই। লোকজন একদম বন্ধ হয়ে গেছিল, লোক আসছিল না একবারই। তোমার সবাই ওদেরকে বেতন দিতে পারছি না। ব্যবসা বাণিজ্য একবারে মোটেই হইতেছে না এখন বর্তমানে, মানে কমিয়ে গেছে। পর্যটক আসলে ব্যবসা হয়, পর্যটক না আসলে আমাদের ব্যবসা নাই। অনেক জায়গায় দোকানপাট খালি, মানে এখানে আছে আপনার দোকান হাতে গোনা 15টা আছে, শুধু টুরিস্ট না আসার কারণে। আমরা 10 জন আসলে 5 জনের ইনকাম হয়েছে মোটামুটি, আলহামদুলিল্লাহ 5 জন হয়েছে না, এরকম চলতেছে। যদিও জেলা প্রশাসনের আশা পাথর প্রতিস্থাপন শুরু হওয়ায় আবারও স্বরূপে ফিরবে ভোলাগঞ্জের পর্যটন খাত। পাথর যে প্রতিস্থাপনের কাজটা, সেটা আসলে একেবারে সমগতিতে এগিয়ে চলছে। এটা একটা শ্রম সাপেক্ষ এবং সময় সাপেক্ষ বিষয়। সবসময় একরকম পেস দেখা যাবে না, এটা দেখা যাবে নানানভাবে। কিন্তু আমরা কিন্তু 2 দিনে প্রায় 50,000 ঘনফুটের মতো পাথর রেজিস্টার করতে পেরেছি। 1 লাখ ঘনফুটের মতো পাথর উদ্ধার করা গেছে। এছাড়াও অসংখ্য পরিমাণ পাথর বিভিন্ন জায়গায় আছে, যেগুলো আমরা চিহ্নিত করেছি এবং আটকও করেছি, কিন্তু ওখানে পাঠানো যায়নি এখনো। আমরা পাঠানোর প্রক্রিয়ায় আছি আর কি। সংশ্লিষ্টরা বলছেন সাদা পাথর কেবল ভোলাগঞ্জেরই নয়, ইতিবাচক ভূমিকা রাখছে পুরো জেলার পর্যটন কেন্দ্রিক অর্থনীতিতে। ভোলাগঞ্জ সাদা পাথর লুটপাটের প্রভাব কেবল এক কেন্দ্রিকই নয়, পরিবেশগত, পর্যটন কিংবা স্থানীয়দের ব্যবসা বাণিজ্য সবখানে এর প্রভাব পড়েছে কম বেশি। তবু স্থানীয়দের আশা আবারও আগের রূপে ফিরবে ভোলাগঞ্জ, ফের চাঙ্গা হবে পর্যটন কেন্দ্রিক অর্থনীতিও। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ভোলাগঞ্জ, সিলেট।